আসসালামু আলাইকুম গাইস, বর্তমানে মুই উপস্থিত আছি লীলবাগান প্লেগ্রাউন্ড। আর লীলবাগান অত বড় একটা খেলার যে আম্পায়ারিং করা আমার শামিম বড় ভাইয়া আর হিফজুর চৌধুরীয়ে তারা জিজ্ঞাসা করবার লাগি চেষ্টা করবো যে এই গ্রাউন্ড অত বড় একটা গ্রাউন্ড, অত ক্রাউড এই গ্রাউন্ড তার কিলা লাগে এটা আম্পায়ার করিয়া। আসসালামু আলাইকুম শামিম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই আসসালামু আলাইকুম। একটা আপনারা কইন যে আপনারা কিলা লাগে অত ক্রাউডের মাঝে আর অত বড় বড় প্লেয়ার হর যে আম্পায়ার করেন বা অত বড় বড় টিম আসামর বিভিন্ন জায়গা থেকে বা ভারতের বিভিন্ন রাজ্য থেকে প্লেয়ার হলে ইয়া খেলাইতরা, এই বিষয়ে কিতা কইবা? জি, আম্পায়ারিং করতে তো ডেফিনেটলি ভাল লাগে আর টেনশনও থাকে সবসময়, কারণ কোনো এক ভুল ডিসিশনে বোধ তো হয়ে দিতে পারে। আমরা তো চাই সবসময় রাইট ডিসিশন দিতামও আর দিবার ট্রাইও করি 100%, বুঝছেন নাকি তা। আর আম্পায়ারিং করিয়া ডেফিনেটলি বহুত ভাল লাগে। আর যত বেশি ক্রাউড হইন বা যত বেশি মানুষ বেশি হয় তত বেশি আম্পায়ারিং করতে আরো বেশি স্ট্রং হই আম্পায়ার স্ট্রং করতে ভাল লাগে। এখন পর্যন্ত আপনি কত ম্যাচ আম্পায়ার করছেন কোনো হিসাব আছে? 300+। 300 প্লাস Yes. মানে এখন নীলবাগান যত নাইট টুর্নামেন্ট হয়েছে বা আমরা রুজে ডিস্ট্রিক্টে প্রায় নাইট টুর্নামেন্টও আমরা যোজন আম্পায়ারিংও গেছি। আর নীলবাগান যতটা ম্যাচ হয় সব ম্যাচ আমরা দৌড়তাম। আপনারা এখন পর্যন্ত যে 300 প্লাস আপনারা আম্পায়ারিং করছেন, জি জি, কোন জায়গাতে আপনারা সারাত থেকে বেস্ট লাগছে আম্পায়ারিং করতে? সবথেকে বেশ আমরা নীলবাগান ওন ফিল্ড। অফকোর্স এগুলো তো হইব না। জি 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 জি। আর আমি আমার হিফজুর চৌধুরীর জিজ্ঞাসা করবার লাগি চেষ্টা করবো। হিফজুর চৌধুরী, আপনি কিতা কইবা যে আপনি অত বড় একটা গ্রাউন্ড আর অত বড় একটা ক্রাউডের মাঝে লীলবাগান নিউ স্টার ক্লাব আর লীলবাগান স্পোর্টস অ্যাসোসিয়েশনের দ্বারা যে আয়োজিত যে টুর্নামেন্ট নাইট ক্রিকেট, এই ক্রিকেটও নাইট টুর্নামেন্টও আপনারা আম্পায়ার করে কিলা লাগে? দেখুন, আম্পায়ারের মানে দুইটা টিমর আশা থাকে, প্লাস দর্শকেরও আশা থাকে, কমিটিরও আশা থাকে। যতটুকু আমরা একুরেসি উইথাউট মেশিনারি চেষ্টা করি আর যেন 100% এফোর্ট দিবার লাগিয়া, গতিকে ওখানেও আমি আর কোনো সময় তো একটা মানে প্লেয়ার আইয়া বুঝাবুঝি করেন স্যার এগুলা হয়েছে না হলো হয়তো আছে, এই সময় আপনারা কিতা করেন, কিলা মেনটেন করেন? নর্মালি ধরক লজিক হিসাবে যে রুল আছে সেগুলো রুল না জানা থাকতে পারে, ও রুল হিসাবে তারা বুঝাইয়া দেয়, মানে যেন ওই দিকটা ফাঁকি রইতো বা একটা ফাঁকি রইতো ওই সবার আরে বুঝাইয়া দিলে। থ্যাংক ইউ সো মাচ হিফজুর চৌধুরী, বহুত বহুত ধন্যবাদ, থ্যাংক ইউ।